আসসালামাইকুম গাইস, বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনারা, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে মজাদার একটা ভালো নাস্তা দেখাবো, ডিজাইন নাস্তা। আমি আটা নিয়ে নিয়েছি ডিশে। আটার মধ্যে সাদা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আমি বেশ খানিকটা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে আমি আটাটা মাখিয়ে নেব। 2 চামচ চিনি দিলাম। আপনারা যে যা স্বাদ মতন চিনিটা দেবেন। আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমি তাল ছাড়ার মেথিটা দিয়ে দেব। 2 চামচ যা লাগে আমি দিয়ে দেব। দেখুন কত দারুণ লাগছে, দেখুন তালটা দিয়ে আমি আপনাদেরকে আজকে ডিজাইন পিঠা করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এই পিঠাটা অসাধারণ খেতে লাগে। সব সময় এই তাল পাওয়া যায় না, বছরে একবার পাওয়া যায়। আপনারা একবার হলেও এই ডিজাইন পিঠাটা করে আপনারা খাবেন, অসাধারণ লাগবে খেতে। দেখুন আমি কেমন করে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আটাটা কত দারুণ লাগছে। আমি জল দিয়ে মাখবো না, শুধু এই তালের মেদি দিয়ে এই ছানাটা হবে। এত দারুণ খেতে লাগবে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এইভাবে একবার হলেও বানাবেন আর খাবেন। গরম গরম এই পিঠেটা খাবে না, একটু ঠান্ডা হয়ে গেলে খাবেন। গরম খেলে তিতো লাগবে, ঠান্ডা করে এই পিঠেটা খাবেন, অসাধারণ খেতে লাগবে গাইস। একটু আমি আটা দিয়ে মেখে নেবো ভালো করে। ডিজাইন পিঠার রেসিপিটা দেখুন আমি কেমন করে বানাচ্ছি, আপনারা ওইভাবে বানাবেন। আমার আটার ডোটা মাখা হয়ে গেছে, দেখুন কত সফট হয়েছে। দেখুন এইভাবে মাখতে হবে। দেখুন কত নরম হয়ে গেছে। এবার আমি গোল করে বেলে নেব। এবার আমি একটু আটা ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে ভালো করে আমি গোল করে নিয়েছি। এইটা এবার আমি বেলে নেব। গোল করে রুটির মতন গোল করে নেব। দেখুন ভালো করে গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়ে তারপরে আমি ডিজাইনভাবে কাটবো। এত দারুণ খেতে লাগবে না, কি বলবো আপনাদেরকে। এখন তালের সিজন, তালে কিনে একবার হলেও বানিয়ে খাবেন, বছরের স্বাদ। আমরা তো এমনি ময়দা দিয়ে আটা দিয়ে পিঠা করে খাই, এই তাল পিঠে একবার করে খাবেন, দুর্দান্ত লাগবে। এই ডিজাইনভাবে আমি কেটে নেব। দেখুন আগে আমি লাভ বসিয়ে দিলাম, লাভ করে নেব, লাভ কেটে নেব। দেখুন কত দারুণ হয়েছে, দেখুন কত দুর্দান্ত লাগছে। দেখুন আবার একটা আমি ফুল কেটে নেব, ফুল। এবার আমি ফুল কাটবো। দেখুন ফুল, এত দারুণ এই ডিজাইন পিঠেটা ভালো লাগবে বলবার মতন না। দেখছেন এইভাবে সবগুলো আমি কেটে নেব। দেখুন আমি সব ডিজাইন পিঠে করে কেটে নিয়েছি। এই যে এবার আমি তেলেতে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব। হালকা আছে এটা ভাজতে হবে। সবগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। কত দারুণ ভাজা হবে আর খেতেও দুর্দান্ত লাগবে, দেখবেন। এবার আমি আস্তে আস্তে উল্টে নেব ডিজাইন পিঠাগুলো। দেখুন কত লাল লাল হয়েছে। এইভাবে সব উল্টে নিতে হবে।
ভালো করে ভেজে নিতে হবে, ভিতরে না কাঁচা থাকে। উল্টে দিলাম, ওই পিঠগুলো লাল লাল হোক। লাল লাল হয়ে গেছে, তার মানে এইগুলো আমার হয়ে গেছে। দেখুন কত দারুণ লাগছে, দেখুন। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আমার ডিজাইন পিঠার রেসিপি রেডি। দেখুন কত দারুণ হয়েছে, লোভনীয় দেখতে, বাও লাগছে, হেব্বি লাগছে, খেতে অসাধারণ লাগবে। একবার হলো আপনারা এই তালের সিজনে এইভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে লাগবে। বন্ধুরা, আপনাদেরকে যে ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে কমেন্টের উত্তর দিতে খুব ভালো লাগে। দেখুন গাইস কত খাস্তা হয়েছে, দেখুন, আর খেতেও দুর্দান্ত লাগবে। হ্যাঁ, আমাকে ফেসবুকের বন্ধুরা বেশি বেশি করে ফলো করবেন, পাশে থাকবেন, আর রহিমা ভিলেজ কিচেনের পরিবারে ঘুরে যাবেন। আর ইউটিউবের বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।